আমার শাশুড়িকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন যে ওনার কত ক্ষমতা। কে তোমার শাশুড়ি? নিবেদিতা পালিত। নিবেদিতা পালিত মানে মন্ত্রী নিবেদিতা পালিত? ও মাই গড, তার তো দারুণ ইনফ্লুয়েন্স। নিবেদিতা পালিত ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী, সে কেন তার নাতনিকে মারতে চায়? আমি কিছু বুঝতে পারছি না। না 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 না, সোনা কাঁদে না, ও সোনা। এ বাবা, দেখো না, লক্ষ্মী মেয়ে কাঁদে না সোনা। মা গো, ও মা, এই দেখো, দেখেছো কি সুন্দর, এই দেখ। আমার সোনা কাঁদে না, কাঁদে না মা, সোনা আমার কাঁদে না। মেয়ে একটুখানি কেঁদেছে তাই থাকতে পারছো না, আর ওকে ফেলে রেখে কি করে চলে যাচ্ছিলে? আমি তোর কাছে থাকতে চাই, কিন্তু ওর কাছে থাকলে যে ওর খুব বিপদ হবে। যাক, এখন ওকে আগে খাওয়াও, খিদে পেয়েছে। জানেন তো, আমি খুব গরিব ঘরের মেয়ে। বাবা ছোটবেলাতেই মারা গেছে, আর মা সেলাই করে খুব কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। সরকারি স্কুলে পড়েছি আমি, বিনে পয়সা। বই কেনার টাকাও ছিল না। দিদিমণিরা আমাকে খুব সাহায্য করত। উঁচু ক্লাসের দিদিদের থেকে আমি বই নিতাম। আসল কথাটা কি জানেন তো, আমি আমি সবসময় ফার্স্ট হয়েছি, কোনোদিন সেকেন্ড হইনি। স্কুলের দিদিমণিরা তো বলেছিলেন যে বোর্ড এক্সামে আমি স্ট্যান্ড করব, করেও ছিলাম। দাঁড়াও দাঁড়াও, তার মানে আচ্ছা, এই কয়েক বছর আগে হাই সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিল পূজা সামন্ত, তুমি সেই? হ্যাঁ, আমি সেই পূজা সামন্ত। 4টে সাবজেক্টে রেকর্ড মার্কস ছিল আমার। তা এই কদিনের মধ্যে বিয়ে, বাচ্চা? সবটাই খুব অদ্ভুত। হাই সেকেন্ডারির পর থেকে সবকিছু কেমন যেন বদলে গেল। ফার্স্ট হওয়ার পরে স্টুডেন্টদের একটা ফেলিসিটেশন দেওয়া হয়, সেখানে এসেছিলেন নিবেদিতা পালিত, আর তার সঙ্গে এসেছিলেন তার ছেলে রনক। বড় বড় স্বপ্ন আমি কোনোদিন দেখতে শিখিনি অভয়দি। ছোট থেকে একটাই কথা মাথায় রেখেছিলাম, লেখাপড়া করতে হবে, মায়ের পাশে দাঁড়াতে হবে। আমার মতো কত মেয়েরা আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, যারা দারিদ্র্যের সাথে লড়াই করছে, ভালোভাবে বাঁচতে চাইছে। ওই সম্বর্ধনা অনুষ্ঠানে নিবেদিতা পালিত তোমাকে পছন্দ করেছিলেন? না, উনি না, ওনার ছেলে রনক। এখন মঞ্চে আসার অনুরোধ করব এবারে উচ্চ মাধ্যমিকের প্রথম
পূজা সামন্তকে। না না, মেয়েদের মধ্যে প্রথম এমন কোনো তকমা নয়। এবারে সকলের মধ্যে ও প্রথম স্থান অধিকার করেছে। পূজার মতন মেয়েরা আমাদের দেশের গর্ব। আজ আমি ঘোষণা করছি, পূজার সমস্ত খরচ আমি বহন করব। ওর যাবতীয় খরচ আমার ফান্ড থেকে দেয়া হবে, যাতে ও আরো এগিয়ে যেতে পারে, আরো ভালো করে পড়াশোনা করতে পারে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে। পূজা, এসো, তুমি কিছু বলো। আজকে আমার সবচেয়ে খুশির দিন। আমার সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মায়ের জন্য। আমার সাফল্যের পেছনে শুধুমাত্র মায়ের অবদান। মা যে একলা কিভাবে পরিশ্রম করেছে সেটা শুধু আমি জানি, আর কেউ না। মা, এই রেজাল্টটা এটা আমি তোমার পায়ে নিবেদন করতে চাই। মা, তুমি আমায় আশীর্বাদ করো। আর আমি আমার সব টিচারদের ধন্যবাদ দিতে চাই, সব দিদিদের যারা আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে। তোমার বড় হয়ে কি হতে ইচ্ছে করে পূজা? আমি নিজের পায়ে দাঁড়িয়ে যেসব মেয়েরা গরিব কিন্তু পড়াশোনা করে বড় হতে চায়, টাকার অভাবে সাহায্যের অভাবে পারে না, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। জানি না ওর মধ্যে কি দেখেছিল, কিন্তু সেদিনকার পর থেকে রোজ ওকে কলেজ যাতায়াতের পথে দেখতে পেতাম। অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকতো। ওর চোখের ভাষা আমি বুঝতে পারতাম, কিন্তু আমার ভয় লাগতো। অনেক বড় লোকের ছেলে তো, মন্ত্রীর ছেলে। তা রৌনক তোমাকে ভালোবাসতো নাকি শুধুই তোমার ওই সুন্দর মুখখানা ওকে টানতো? না না অভয়াদি, রৌনক আমাকে খুব ভালোবাসতো। ও যখন জানতে পারলো যে আমি কোনোদিন মা হতে পারবো না, তারপরেও আমাকে আঁকড়ে ধরে রেখেছিল। মা হতে পারবো না মানে? তাহলে মিনি আমার মেয়ে। আমি ঠিক বুঝতে পারছি না। কেন অভয়াদি, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? পেটে না ধরলে কি মা হয়ে ভালোবাসা যায় না? আমাদের বিয়েটা পুরো সিনেমার মতন হয়েছে। ও বলেছিল যে ওদের বাড়ি থেকে কোনোদিন আমাদের বিয়েটা মেনে নেবে না, তাই আমাদের লুকিয়ে বিয়ে করতে হবে। যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিনই ওর বিয়ে ছিল। বরযাত্রী বেরোতে পারছে না, বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে, আর বর সবার সামনে গাড়ি থেকে নামলো তার নতুন বউ। জয় কালী, জয় কালী কলকাতা वाली।